নবীর উম্মত উম্মতি, আজকে তোমরা যে জগতের মায়ায় পড়ে আছো, আজকে জগতের মহব্বতে তোমরা পড়ে আছো, বিবির মহব্বতে পড়ে আছো, সন্তানের মহব্বতে পড়ে আছো, ভাইয়ের মহব্বতে পড়ে আছো, বন্ধুর মহব্বতে পড়ে আছো। আজকে বন্ধু, তোমার সঙ্গে বন্ধুত্ব একটা সময় আসবে, রাখবে না বিবি, এমন একটা সময় আসবে যেই সময় তোমাকে চিনতে পারবে না। ভাই, জগতের মধ্যে একটা জমির জন্য যুদ্ধ ঘোষণা তোমার সঙ্গে করবে। পৃথিবীর মধ্যে বোনকে ভালোবাসবে, বোনকে সঠিকভাবে ভাগ বুঝায় দিতে না পারলে ওই বোন তোমার বাড়িতে আর আসবে না। পৃথিবীর মায়া, পৃথিবীর ভালোবাসা একদিন না একদিন তোমার চোখে দিয়ে পানি ঝরাবে, একদিন না একদিন তোমার বুকে ছোরা মারবে, একদিন না একদিন তুমি কষ্ট পেয়ে যাবে। পৃথিবীর ভালোবাসা এইরকম মূল্য দেয় রে বাবা। আপনি বলবেন হুজুর গো, আমি ভালোবেসেছি, কই তো কষ্ট পাই নাই, আজকে পাননি কালকে পাবে। কারণ আপনার চাইতে, আমার চাইতে বড় বড় টাকা পয়সা মালারা, বড় বড় মুমিন বান্দারা, বড় বড় রাজা প্রজারা দুনিয়ার প্রেমে আপনার মহুয়া হয়ে গেছে, দুনিয়ার প্রেমে আপনার মাতাল হয়ে গেছে। তারা জগতের মধ্যে বাবা কষ্ট পেয়েছে, লাইলি মজনু প্রেম করেছে, মরুভূমির মধ্যে তাদের জীবন চলে গেছে। আজকে শাহজাহান বাদশাহ মুমতাজের জন্য আপনার তাজমহল বানিয়েছে, তারও কবরটা এমন একটা জায়গায় হয়েছে, সমস্ত মানুষ ওই কবরের উপরে পা দিয়ে তারা আপনার উপর দিকে উঠবে। শ্রী ফরহাদ আছে, এইরকম ইতিহাস আমরা লক্ষ্য করে দেখলে জগতে প্রেম যারা করেছে কষ্ট তারা পেয়েছে। কিন্তু কবি রাবিরা বলতেছে এমন একজন জগতের মধ্যে এসেছিল, এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে না, তার সঙ্গে যদি তোমরা প্রেম করো, মহব্বত করো, ভালোবাসা করো, এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইটার কেউ না, উনি হলেন আমার আপনার নবী আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার নবীকে ভালোবাসলে আখিরাতে সুখ পাওয়া যায়, আর জগতের ভালোবাসা একদিন না একদিন কষ্ট পাওয়া যায়। জন্য বলছে জগতের পীড়িত ভালো না, ভালো না গো, পীড়িতে শান্তি মিলে না। জগতের পীড়িতে কেউ সুখ পায় না, কিয়ামত পর্যন্ত পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীর সঙ্গে যদি ভালোবাসা মহব্বত ইষ্ট যদি রাখতে পারেন, কবরে সাপ আসবে না, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। মুনকার নাকির প্রশ্ন করবে তোমার রব কি, তোমার দিন কি, তোমার ধর্ম কি। যখন প্রশ্ন করবে প্রশ্নটা আসান হয়ে যাবে, যখন পুলসিরাত পার হবে রাস্তাটা চওড়া হয়ে যাবে, মিজানের পাল্লা আপনার নেকি আর গুনাহ যখন চাপানো হবে আপনার নেকিটা ভারী হয়ে যাবে, গুনাহটা হালকা হয়ে যাবে। এটা শুধুমাত্র আমার নবীকে প্রেম করার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবীর প্রতি যদি প্রেম আপনার না আসে, নবীর প্রতি যদি গুরুত্ব না আসে, শুধুমাত্র একবার মরণকে স্মরণ করলেন, আমার নবীর প্রতি মহব্বত এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না, কেন না, আমার নবী মুস্তাফা বলেছে, হ্যাঁ আমার উম্মত উম্মত, তোমরা শুনে নাও, জেনে নাও, আজকে পৃথিবীর মধ্যে তোমরা যদি মরণকে স্মরণ করো, প্রতিনিয়ত প্রতিদিন যদি 70 বার করে, এই মরণকে স্মরণ করার কারণে আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে কিয়ামতের দিন শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আজকে আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার বোন মারা গেছে, অন্ধকার কবরে শুয়ে আছে, আজকে তারা আরামে নিদ্রায় আছে, তারা হয়তো জগতের কথা ভুলে গেছে, কিন্তু আমরা তাকে ভুলতে পারি না। কেন না, এই জন্য ভুলতে পারি না, এমন একজন আমাদের অভিভাবক ছিলেন, এমন একজন আমাদেরকে গাইড করার মতো ছিলেন, তার নাম হলো আব্বা, তার নাম হলো বাবা। এই বাবা এমন ভাবে আমাদের লালন পালন করেছে, বাবা ছিঁড়া গেঞ্জি পরিধান করে সন্তানকে নতুন আপনার জামা কাপড় পরিয়েছে, বাবা আপনার আপনার জুতা চপ্পল পরে আছে, কিন্তু সন্তানকে নতুন চপ্পল পরিয়েছে। ঈদগার ময়দানে বাবা আপনার রোদ্রের তাপে বসে আছে, আর সন্তানকে ছাতার ছায়া তলে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাবা সন্তানকে কঠোর পরিশ্রম করে লালন পালন করে বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে, সমাজে মাথা উঁচু করে বাচ্চা আপনার বেঁচে থাকার আপনার ক্ষমতা জগিয়ে দিয়েছে। আজকে ওই বাবা অন্ধ
অন্ধকার কবরে শুয়ে আছে, কিন্তু বাবা একবারও সন্তান ছেলে বলে ডাক দেয় না। আর সন্তানেরা বাবার কবরটাকে ভুলতে পারে না। বাড়ির পাশে বাবার কবর, তবু দেখা হয় না। বাবা আমার ভুলে গেলে ভোলা তো আর যাই না। বাবা রে ভাইরা, ওই বাবার জন্য কোন সন্তান যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়ে দোয়া করে, আল্লাহ বলে বান্দারে আজকে দোয়াটার কারণে আমি তোমার আব্বাকে, আমি তোমার আম্মাকে আমি আল্লাহ জান্নাতবাসী করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য মরণকে স্মরণ করবে, আপনার দ্বারা কাবিরা গুনাহ হবে না। মরণকে স্মরণ করবে, আপনার দ্বারা সাগীরা গুনাহ হবে না। মরণকে স্মরণ করবে, আপনার দ্বারা জেনা হবে না। মরণকে স্মরণ করবে, আপনার দ্বারা সুদ খাওয়া হবে না। মরণকে স্মরণ করবে না, আপনার দ্বারা অন্যায় কখনো হবে না। বাবা, আজকে জগতের মধ্যে আমাদের যেমন মায়া আছে রে বাবা, হযরতে আজরাইল আলাইহিস সালাম যে জান কবজ করে, ওই আজরাইলেরও বাবা রহম আছে। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছে, আজরাইল শোনো। বলে কি বলো? বলে আজকে তুমি যে জান কবজ করো, মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে আসো, ছোট সন্তানের কাছ থেকে মাকে ছিনিয়ে নিয়ে আসো, আজকে ভাইয়ের কাছ থেকে বোনকে ছিনিয়ে নিয়ে আসো, সন্তানকে ইতিম করে বাবাকে ছিনিয়ে নিয়ে আসো। আজকে বলো রে, তোমার কি একটু দয়া মায়া হয় না? একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা, হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, জিবরিল শোনো, আমারও দয়া হয় মায়া হয়। একটা সময় আমি জান কবজ করতে গিয়ে একজনকে ছেড়ে দিয়েছিলাম, আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এই জন্য আল্লাহ যখন হুকুম করে দেয়, আমার মায়া হইল দয়া হইল, তাকে ছাড় দিয়ে আসি না, তার জান আমি কবজ করে নিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কি এমন ঘটনা একবার বলো? হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, জিবরিল শোনো, আমাকে আল্লাহ তাবারাক তাআলা অর্ডার করলেন, হুকুম করলেন, আজরাইল যাও যাও, সমুদ্রের মধ্যে জাহাজের উপরে শত শত নারী পুরুষ আছে, প্রত্যেকের মৃত্যু হবে, প্রত্যেকে ওই সমুদ্রের মধ্যে পানিতে ডুবে যাবে, প্রত্যেকের জান তোমাকে কবজ করতে হবে। আমি আজরাইল ওই সমুদ্রের জাহাজের মধ্যে হাজির হয়ে গেলাম। সমুদ্রের মধ্যে নৌকাটা ডুবে গেল, জাহাজটা ডুবে গেল, সবার প্রাণ আমি নিলাম, কিন্তু একটা শৈশব শিশু সদ্য মায়ের গর্ভ থেকে প্রসব করিল, আমার প্রাণে বড় মায়া হয়ে গেল। আহারে, যার বয়স সেকেন্ড না, ওই শৈশব শিশুটা জানটাকে আমি কেমন করে কবজ করব? এই জন্য তার মায়ের জানটা কবজ করলাম, কিন্তু শিশুটাকে আমি ছেড়ে দিলাম, আমার প্রাণে বড় মায়া হইল। জিবরিল শোনো, আমি তার জন্য একটা তক্তার ব্যবস্থা করলাম, ওই বাচ্চাটাকে তক্তার উপরে শোয়া দিলাম, আর শোয়া দেওয়ার পরে কিনারার দিকে তক্তাটাকে ছেড়ে দিলাম, আর ছেড়ে দেওয়ার পরে আমি চলে আসলাম। আল্লাহ বলে, আজরাইল, তোমার দয়া হইল, তোমার মায়া হইল, এই জন্য বাচ্চাটাকে ছেড়ে দিলে, কিন্তু তোমার কেমন মায়া কেমন দয়া, ওই বাচ্চাটার আর খোঁজ নিলে না। সাপে খাইলো না, ব্যাঙে খাইলো, কুমিরে খাইলো না, মাছে খাইলো, এই খোঁজটা তুমি নিলে না। আজকে তোমাকে বলে দিয়ে যায়, ওই বাচ্চাটার খাবারের প্রয়োজন ছিল, ওই বাচ্চাটা খাইলো কি খাইলো না, কেমন করে খাবারের ব্যবস্থা হবে, এই চিন্তা তুমি করলা না। আজরাইল শোনো, যেইখান থেকে তোমার মায়া দয়া শেষ হয়ে যায়, আমি আল্লাহ আমার মায়া দয়া ওইখান থেকে শুরু হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমান রহিম, আল্লাহ শাইয়ান কাদের, আল্লাহ তাবারাক তাআলা পৃথিবীর মধ্যে যে বান্দাদের পাঠিয়েছে, এই বান্দাদের যদি কেউ একজন ভালোবাসতে পারে, সেটা হলো মা জননী। আজকে ওই মা জননী একটা সন্তানকে যতটা ভালোবাসে, তার চাইতে 70 গুণ হাজার বেশি ভালো আমার আল্লাহ বান্দাকে বাসে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা রে ভাইরা, একজন মা একটা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, মা কষ্ট
সহ্য করেছে, সন্তানের পেটে লাথি মেরেছে, কিন্তু ওই 10 মাস 10 দিন ওই সন্তানটা কি খেয়েছে এটার জন্য আমার আল্লাহ ভেবেছে ওই পেটের মধ্যে জিন্দা অবস্থায় থাকবে, এটার জন্য আমার আল্লাহ ভেবেছে। জগতের মধ্যে সন্তান যখন প্রসব হয়ে জগতে এসেছে, মা কষ্ট পেয়েছে, কিন্তু সন্তান কষ্ট পায় না। আস্তে আস্তে বড় হয়েছে, ক্ষমতা পেয়েছে, পাওয়ার পেয়েছে, রক্তের গরম হয়েছে, বুদ্ধি হয়েছে, বিদ্যা পেয়েছে। আজকে ওই বান্দাকে আমার আল্লাহ কত না ভালোবাসে, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আর এটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ? আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ বললে গুনাহ হবে না নেকি হবে? জি বলেন। তাহলে নেকি যদি হয় তাহলে বলতে কি কোনো অসুবিধা আছে? এই যে আছে সুবহানাল্লাহ, যুবা সাথী, যুব সাথী কাগজ জমা হইল, যারা মোটামুটি 30-35% নাম্বারও পাস করেছে, পাবো আর না পাবো দুই ভরসাতেও তারা কাগজ জমা করেছে নাকি? পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নেই, তবু লাইন দিয়া আপনার কাগজ জমা করেছে, পাওয়ার কোনো গ্যারান্টিও নাই। পেতেও পারে না পেতেও পারে, তবু কষ্ট করে মনীষ কামাই করে সময় নষ্ট করে কাগজ জমা দিয়ে এসেছে। বাবা বলে যায় ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে গ্যারান্টি সহকারে নেকি পাওয়া যাবে, তবু এই গ্যারান্টি পাওয়ার পরেও কেন সুবহানাল্লাহ বলেন না? জি, গ্যারান্টি থাকার পরেও বলে বলবো ইনশাআল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, জাজবা আছে তো? জি আছে। যদি মৌলবি বক্তা যদি রেগে যায়, যেমন শ্রোতা হবে তেমন বক্তব্য হবে। দেখেন না মাঝে মাঝে এক একজন মুসল্লি টেঁড়া প্রশ্ন করে, এর জন্য টেঁড়া উত্তর হয়, মানে যেমন প্রশ্ন তেমনি উত্তর। একজন মৌলভী সাহেব বললেন বিবির সঙ্গে ঝগড়া করে যে ঝামেলা করে যে রাস্তার মোড়ে যে বসে আছে। এখন আপনি বলবেন হুজুর মৌলভীরাও ঝগড়া করে নাকি? মাঝে মধ্যে ওরাও করে। হ্যাঁ, সামান্য ঝগড়া হলে মহব্বত বাড়ে, বেশি ঝগড়া হলে দূরত্ব বজায় রাখে, বুঝলেন তো? এখন রাস্তার মাঝে যে বসে আছে, এখন সারা দিন বসে থাকতে থাকতে ওর বাবা পেশাব চাপিয়ে যায়, তো বদনায় পানি নিয়ে লোটাতে পানি নিয়ে পেশাব ফিরিয়েছে। একজন বেধর্মিক চলে আসছে যে হুজুর আপনাকে দেখে একটা কথা মনে পড়ে, কি বলে একটা প্রশ্ন। অনেক জায়গায় আলেম ওলামাকে দেখবেন প্রশ্ন মানুষের জেগে যায়। চায়ের দোকানে আপনি ঠিক বসেছিল, ভালোই ছিল, কোনো গল্প ছিল, পান চা খেয়েছে, আর যেমন একটা হাফেজ চলে এলো, মৌলভী চলে এলো, আর যত হাদিস কোরআন ছিল সব মুখস্থ, মানে সব মনে চলে এলো, বুঝলেন না? তো এখন ওকে প্রশ্ন করছে হুজুর একটা কথা মনে পড়ে এলো। কি বলে? হুজুর আপনারা যে পেশাব ফিরতে যান, তো আপনারা পানি কিনে নিয়ে যান। এখন ও তো বিবির সাথে ঝগড়া করে আছে, অত এমনি মেজাজ গরিমে আছে, ও প্রশ্ন করার সময় পেয়েছে, ও বলছে পানি কেন নিয়ে যায় জানো? আমরা যখন পেশাব ফিরতে যাই, আসলে আমাদের তো পানি বের হয় না, আগুন বের হয়, এই জন্য লিভানোর জন্য আমরা পানি নিয়ে যাই। কথা বলে না, এই জন্য লিভানোর জন্য আমরা পানি নিয়ে যাই। তো প্রশ্ন যেমন হবে উত্তরও তেমন হবে, শ্রোতা যেমন হবে বক্তব্য তেমন হবে, কারেন্টের ভোল্টেজ যেমন থাকবে লাইটে আলো তেমন দেবে। তাই একবার আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকা আলা হযরত। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়া আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়া আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমার
আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বাবাজি ভাইরা, পৃথিবীর মধ্যে একজন মা সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসতে পারে গ্যারান্টি সহকারে। ওই মায়ের চাইতে 70,000 গুণ বেশি আমার আল্লাহ বান্দাকে ভালোবাসা। আমার আল্লাহর মতো ভালোবাসা কেউ আসমান ও জমিনে বান্দাকে দিতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা বলে, হে আজরাইল শোনো রে, আজকে ওই সন্তানটিকে তুমি যখন পানির মধ্যে ভাসায় দিলা, আমি আল্লাহ ওই সন্তানে 2টা আঙুলে আমি মধু আর দুগ্ধের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বলে, আজরাইল ওই বাচ্চাটার একটা আঙুলে আমি মধুর নাহার করে দিয়েছিলাম, আর একটা আঙুলে আমি দুগ্ধের নাহার করে দিয়েছিলাম। বাচ্চাটাকে যখন ক্ষুধা লেগেছিল ওই আঙুলটা চুষলে দুগ্ধ আর মধু পাইতো, পেট পূরণ হয়েছিল। আজরাইল রে, আমি ওই সন্তানটিকে বাঁচিয়ে রেখেছিলাম। মাছকে খাইতে দিই না, কুমিরকে খাইতে দিই না, সাপকে খাইতে দিই না, সাপকে দংশন করতে দিই না, পানিতে ডুবতে দিই না, পানিতে উপরে উঠতে দিই না। 1 সপ্তাহ পানির মধ্যে রেখেছিলাম জীবিত অবস্থায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বাঁচানে ওয়ালা হলো আমার আল্লাহ, আর মারনে ওয়ালা হলো আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায়াত যদি আমার আল্লাহ দেয় কেউ মারতে পারবে না, আর মরণ যদি আমার আল্লাহ দেয় কেউ জিন্দা করতে পারবে না। ইজ্জত যদি আমার আল্লাহ দেয় কেউ বেইজ্জত করতে পারবে না, আর আমার আল্লাহ যদি বেইজ্জত করে কোটি কোটি টাকা থাকলে সম্মান আপনি পাবেন না। আল্লাহ তাবারাক তাআলা বলে, খলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে অতি দুর্বল করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি, একটা সময়সীমা আমি লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। আজকে অস্থির আপনার জগতের মধ্যে 50 বছর 60 বছরের জন্য এসেছি রে বাবা। এই 50 বছর 60 বছর জগতে আসার পরে আমরা আরামের জিন্দেগি কাটাইতে আছি। আল্লাহ বলে, বান্দারে পৃথিবীটা তোমার জন্য আরামের জায়গা নয়, ওই পৃথিবীটা তোমার জন্য পরীক্ষার জায়গা। আজকে পৃথিবীতে 60 বছর 70 বছর পরীক্ষা দিয়া যদি তোমার জিন্দেগি যদি উন্নত করতে পারো, কিয়ামতের দিন ওমর ভর তুমি আরামে থাকবা, জান্নাতে থাকবা। আর পৃথিবীতে কাফেরের মতো যদি আরাম ইয়াশ করো, আখিরাতে তোমাকে সারা ওমর ভর জাহান্নামের আগুনে থাকতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ বাপরে ভাইরা, যেটা আমি বলতেছিলাম, আল্লাহ তাবারাক তাআলা বলে, আজরাইল আমি ওই বাচ্চাটাকে বাঁচিয়ে রেখেছিলাম সমুদ্রের মধ্যে 1 সপ্তাহ ধরে। তারপরে ওই বাচ্চাটাকে আমি কিনারায় লাগালাম, এমন একটা লোকের কোলে উঠে দিলাম। ওই লোকটা জগতের সাধারণ লোক ছিল না, জগতের মধ্যে রাজা ছিল, টাকা পয়সা वाला ছিল, বাদশা ছিল। আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দায়। যে ছেলেটার সভাপতিগিরি করতে হবে না, সভাপতি আমাদের আছে নাকি? সুবহানাল্লাহ, একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মায়েরা, আল্লাহ বলে, আজরাইল রে, যেই ছেলেটা আব্বা ছিল না, মা ছিল না, বংশ ছিল না, ভাই ছিল না, বোন ছিল না, জগতে কেউ ছিল না, ওই ছেলেটাকে এমন একটা পরিবারে দিলাম, যেই পরিবারটা রাজার পরিবার ছিল, যেই পরিবারটা বাদশার পরিবার ছিল, যেই পরিবারে টাকা পয়সার অভাব ছিল না, ওই পরিবারে আমি তাকে দিলাম। আজকে ওই ছোট্ট সন্তানটা আস্তে আস্তে বড় হলো, যুবক হলো, যুবক হওয়ার পরে আজকে রাজত্ব পাইল। একটা রাজ্য নয়, একটা দেশ নয়, সারা পৃথিবী এখন সেই যুবক শাসন করে। আজকে আমি তাকে বাঁচিয়ে রাখলাম, আজকে তাকে আমি ক্ষমতা দিলাম, আজকে তাকে আমি বুদ্ধি দিলাম, আজকে তাকে আমি বিদ্যা দিলাম, আজকে আমি আল্লাহ
তাকে রাজত্ব দিলাম, কিন্তু আজরাইল তুমি কি জানো রে, আমি আল্লাহ এত কিছু দেওয়ার পরে আজকে ওই যুবক আমি আল্লাহ আমার সঙ্গে সে পাল্লা ধরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজরাইল রে, আজকে ওই যুবক আমার সঙ্গে পাল্লা ধরে, আমি আল্লাহ জান্নাত বানাইলাম, আজকে সে নিজে আল্লাহ সেজেছে, আজকে সেও জান্নাত বানিয়েছে। আজরাইল, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছে, আজকে ওই যুবক জাহান্নাম বানিয়েছে। আমি আল্লাহ, আমি খোদা, আজকে সে নিজেকে খোদাই দাবি করেছে। আজরাইল, সেই বান্দাকে তুমি কি জানো? আজরাইল বলে, আল্লাহ গো, আমার জানা নাই, আমি জানি না। সেই দিন তাকে ছেড়ে দিয়েছে, আর কোনো খোঁজ খবর নিই না, তাকে চিনিও না, তাকে জানিও না, তার নাম খানা আমি জানি না। আল্লাহ দয়া করে যদি একবার তার নাম খানা আমাকে বলে। আল্লাহ বলে, আজরাইল রে, আজকে জগতের মধ্যে আমি তাকে বাদশাহী দিয়েছি, আজকে জগতের মধ্যে সে আর অন্য কেউ না, আজকে তার নাম হলো সাজ্জাদ বাদশাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজরাইল বলে, আল্লাহ, আমি যদি সেই দিন জানতে পারতাম যে এই সাজ্জাদ বাদশাহ একদিন আপনার সঙ্গে পাল্লা দেবে, নিজেকে খোদাই দাবি করবে, সেই দিনই তার প্রাণটা আমি কেড়ে নিয়ে আসতাম। আল্লাহ বলে, আজরাইল, আজকে তোমাকে আমি বলে দিয়ে যাই, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না, আমি যেটা বুঝি তুমি সেটা বোঝো না। আজকে থেকে আমি যে অর্ডারটা দেব, যে আদেশটা দেব, এই অর্ডার, এই আদেশটা তুমি পুরোপুরি ভাবে মেনে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগবতে হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা, ভাগবতে হয় খাদিজা, সব দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলার উদ্দেশ্য হলো, মরণকে আমাদের স্মরণ করতে হবে। মরণ যদি আমাদের স্মরণে থাকে, আমাদের দ্বারা কাবিরা সাগিরা গুনাহ হবে না। বাবাজি ভাইরা, মরণ যদি আমাদের স্মরণে থাকে, আমাদের 5 ওয়াক্ত নামাজ বাবা কাজা হবে না। আর নামাজের প্রতি যদি আমাদের মহব্বত থাকে, রোজার প্রতি যদি মহব্বত থাকে, বাপ মায়ের প্রতি যদি মহব্বত থাকে, কাল কিয়ামতের দিনে আমার নবীর সঙ্গে জান্নাতে যাওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আজকে পৃথিবীর মধ্যে মুমিন মুত্তাকিন সালেহ শুধু পুরুষেরাই হয় না।
শোনেন, আপনি একজন মহিলা, আজকে এই মহিলারা জান্নাতের সার্টিফিকেট জগতের মধ্যে পেয়েছে। এই মহিলারা আল্লাহর মুমিনাত হয়েছে, মুমিনা হয়েছে। আজকে মারে আজকে রাবিয়া বাসী নামক একজন আল্লাহ তাবারাক তাআলা মনোনীত একজন বান্দি ছিল। ওই রাবিয়া বাসী জিন্দেগিতে জীবনে এত উপাসনা আমার আল্লাহ তাবারাক তাআলার করেছিলেন যে পৃথিবীর মধ্যে যেই মুনিবের যেই মালিকের কাজ কর্ম করেছে ওই ওই মালিক আপনার তার সমস্ত কাজকে বাবা মাফ করে দিয়েছে। রাবিয়া বাসরে সারাদিন কাজকর্ম করতে, আর সারাদিন কাজকর্ম করার পরে রাত্রি বেলায় ঘরের মধ্যে একটা ছোট্ট লম্প জ্বালিয়ে আপনার টিপ টিপ করে লাইট জ্বলতো। আর সারা রাত রাবিয়া বাসে ঘরের মধ্যে আল্লাহর উপাসনা করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী, আজকে আপনাদের ক্ষেত্রে বলে দিয়ে যাই, আজকে শুধু লিপস্টিক লাগানোটা মেয়েদের ঐতিহ্য নয়, আজকে মেকআপ করাটা মায়েদের ঐতিহ্য নয়, মেলায় ঘোরা এটা মায়েদের ঐতিহ্য নয়। আজকে ইসলামের শরীয়তে মায়েদের ঐতিহ্য আপনাদের বলে দিয়ে যায়। এক নম্বর হলো পর্দা করা, দ্বিতীয় নম্বর হলো স্বামীদের সেবা করা, তৃতীয় নম্বর সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা, পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক রাখা, নামাজ পড়া, রোজা করা, নিজের চরিত্রকে আপনার সঠিক করে সঠিক জায়গায় রাখা, এটা হলো নারীদের বাবা সৌন্দর্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবারে নারীদের প্রতি জুলুম অত্যাচার করলে হবে না, কারণ নারীরা পৃথিবীর মধ্যে আল্লাহর নিয়ামত হয়ে এসেছে। এই নারীরা পুরুষদের আপনার আনন্দ দেয়, খুশি করে। এই নারীরা পুরুষের আপনার সেবা করে, খিদমত করে। তবে পরনারী নয়, নিজের বিবি এই পুরুষদের আপনার দেখভাল করে। আজকে প্রতিষ্ঠিত যদি একজন পুরুষ হয় তবে এই নারীর কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নারীরা গোলাম নয়, এই জন্য নারীরা আমাদের হাতের পুতুল নয়, এই জন্য নারীদের আমাদের কে স্বাধীনতা দিবে? নারীদের কোনো স্বাধীনতা নাই, এটাও নয়। তবে বাবা সরকারি রুলসে, পৃথিবীর রুলসে নারী আর পুরুষের সমান অধিকার এইটা বলে, কিন্তু শরীয়ত ইসলামে নারী পুরুষের বাবা সমান অধিকার নয়। তবে সম্মানে কেউ কারো চাইতে কমা নয়। জোরে বলে সুবহানাল্লাহ। মা জননীরা, আপনি একজন নারী, আর রাবিয়া বাসী একজন নারী ছিলেন। একবার দেখা রাবিয়া বাসী রাত্রিবেলা ছোট্ট একটা লম্প জ্বালিয়ে আল্লাহর উপাসনা ইবাদত করে। তার মনিব, তার মালিক যখন দেখে প্রতিদিন প্রতি রাত্রে তার ঘরে আলো জ্বলে, তার মনিব চিন্তা করে, হায় রে, আজকে আমার একজন গোলাম, যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, তার স্বামী নাই, তার বাড়িতে সন্তান নাই, তবে রাত্রি বেলায় তার ঘরের মধ্যে কেন আলো জ্বলে? নিশ্চয় পর পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছে। এইটা মালিক সন্দেহ করে। মানুষের প্রতি সন্দেহ করা এটা কিন্তু জায়েজ নয়। বিবি স্বামীর প্রতি সন্দেহ করবে না, স্বামী বিবিকে সন্দেহ করবে না, কারণ সন্দেহ যদি করে মহব্বত কমে যাবে, আর মহব্বত যদি কমে যায় ওই স্বামী আর স্ত্রীর সংসার বাবা হতে পারে না। এই জন্য সন্দেহ করাটা সবচাইতে বড় একটা অন্যায়, যতক্ষণ পর্যন্ত তাকে আপনার সম্মুখে না দেখা হবে। তবে স্বামী কোনদিন বিবিকে আপনার ব্যক্তিগত স্বাধীনতা দেবে না, আর বিবি কোনদিন স্বামীকে ব্যক্তিগত স্বাধীনতা দেবে না। এটাই হলো শরীয়তের শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, এবার রাবিয়া বাসরে ঘরের মধ্যে উপাসনা করেছে। এবার মুনিব মালিক গোটে গোটে ভাইয়া রাবিয়া বাসে দরওয়াজার সম্মুখে এসে দাঁড়িয়েছে। এমন অবস্থায় যেন আওয়াজ ভেসে আসে, আল্লাহ গো, আমি সারা রাত জেগে জেগে তোমার ইবাদত বান্দিকে উপাসনা করে, আল্লাহ গো, দিনের বেলায় কাজকর্ম করে আহারের জন্য, রুজি রোজগারের জন্য, আল্লাহ আমি তোমার ইবাদত সারাক্ষণ সর্বক্ষণ করতে পারি না, তোমার সন্তুষ্টি আমি সারাক্ষণ সর্বদা আমি করতে পারি না, আল্লাহ। এই জন্য দিনের বেলা আমার মালিকের কাজকর্ম করে, আর রাত্রি বেলা তোমার ইবাদত করি। এই কথাটা মুনিব শুনতে
শুনতে পায়, মালিক শুনতে পায়। পরের দিন সকালবেলা এবার রাবিয়া বাসরীকে বলতেছে, রাবিয়া বাসরী আজকে আমার কাজকর্ম তোমাকে করতে হবে না। রাবিয়া বাসরী বলতেছে, ওগো আমার মালিক, ওগো আমার মনিব, আজকে আমি যদি কাজকর্ম না করি আমি কি খাইবো, আমি কোথায় টাকা পয়সা পাবো? মনিব বলে, রাবিয়া বাসরী শোনো, রাত্রি বেলায় তোমার দোয়া তোমার প্রার্থনা আমি শুনেছি, অতএব শোনো রে, আজকে থেকে তুমি শুধুমাত্র আল্লাহর ইবাদত বান্দেগি উপাসনা করবে, আর আমি তোমার মনে তোমাকে মাসের মাস আমি বেতন পাঠায়া দেব, খাবার পাঠায়া দেব, পানি পাঠায়া দেব, খেজুর পাঠায়া দেব, যেটা প্রয়োজন সেটাই আমি পাঠায়া দেব, তুমি কোন রকমের চিন্তা করিও না। ওই রাবিয়া বাসরে আল্লাহর এত ইবাদত বান্দি করেছিলেন, ওই রাবিয়া বাসরে আল্লাহর মুমিনাত হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, ওই রাবিয়া বাসরে মদিনায় না গিয়া আপনার হজের সব তিনি নিজের বাড়িতেই পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মদিনায় গেলে শুধুমাত্র হজ হবে এটা বাবা কথা নয়, মনে অন্তরে মহব্বত রাখতে হবে, মায়ের খিদমত করতে হবে, মায়ের পায়ে চুম্বন করতে হবে। মা যদি সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাবারাক তাআলা বলে ওই সন্তানের নেকির খাতা আমি একটা করে মাকবুল হজের সব আমি লিপিবদ্ধ করে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, জয় মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যে মদিনায় শুয়ে আছে, যে মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जी भाईरा, ওই রাবিয়া বাসরী একজন মহিলা হইয়া কাফেলা লইয়া সকল মহিলাদেরকে বলল, মহিলারা শোনো রে, আজকে সোনার মদিনায় যাব, নবী রওজা মুবারকে যাব, নবী রওজা জিয়ারত করব, হজের উদ্দেশ্যে রওনা দিব। সবাই মিলে একত্রিত হইয়া কাফেলা লইয়া গাধার পৃষ্ঠে চেপে মদিনার দিকে রওনা হয়ে গেল। আহারে বাবা,
কাফেলা লইয়া মরুভূমি দিয়া গাধার পৃষ্ঠে চাপিয়া আপনার সোনার মদিনার দিকে যখন রওনা হয়ে গেল, আমি মধ্য রাস্তায় যাইয়া এবার রাবিয়া বাসনি বলতেছে, এই আমার কাফেলার লোকেরা এসো আমরা এই জায়গায় একটু আরাম করে নি, একটু বিশ্রাম করে নি। এবার সবাই মিলে বাবা একটু আরামের জন্য দাঁড়িয়েছে, বিশ্রাম করার জন্য দাঁড়িয়েছে। হঠাৎ করে চোখ বন্ধ করে যখন আরাম করতে আসে, যেন বাবা রাবিয়া বাসনি যেন ঘুম চলে এসেছে। এবার ঘুম থেকে ওঠার পরে আবার পুনরায় মদিনার দিকে রওনা হবে। লক্ষ্য করে দেখে যেন কাফেলার সকলে গাধা জিন্দা আছে, কিন্তু রাবিয়া বাসরির গাধাটা যেন মারা গেছে। আর রাবিয়া বাসরি চিন্তা করে, আল্লাহ গো আমি কেমন করে সোনার মদিনায় যাব, কিসের মাধ্যমে যাব? আমি হেঁটে হেঁটেও যদি দরকার হয়, প্রয়োজন হয়, আমি তবুও হেঁটে আমার নবীর দেশে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এবার রাবিয়া বাসরির সঙ্গে যে কাফেলার লোকেরা ছিল তারা বলতেছে, রাবিয়া বাসরি শোনো, আজকে তোমার গাধা মারা গেছে তো কি হয়েছে, আজকে আমাদের গাধার পৃষ্ঠে চেপে তুমি চলো। রাবিয়া বাসরি বলে, শোনো রে, আজকে সবার গাধা জিন্দা থাকলো, আমার গাধাটা কেন মারা গেল? আল্লাহ চাই না আমি গাধার পৃষ্ঠে চেপে আমি সোনার মদিনায় যাই, আল্লাহ চাই যে এভাবে আমি সেইভাবে সোনার মদিনাতে যাব। বাবা যে ভাইরা, আমার রাবিয়া বাসরি সকল কাফেলার লোকে মদিনার দিকে পাঠিয়ে দিল। আমার রাবিয়া বাসরি হেঁটে হেঁটে মদিনার পথে যেন রওনা হইল। আরে বাবা, এবার গরম মরুভূমিতে চলার কারণে আজকে রাবিয়া বাসরি আপনার পায়ের মধ্যে যেন ছাল পড়ে গেল, যেন আপনার ভুষা নিয়ে নিল, ঘা যেন হয়ে গেল। আর রাবিয়া বাসরি যেন চলতে পারে না, এত কষ্ট, এত ব্যথা, এত বেদনা, এত যন্ত্রণা, তবু মদিনার পথে হাঁটা যেন বন্ধ করে না। কেননা নবীর পথে যাওয়ার উদ্দেশ্যে যদি কেউ মারা যায়, আজকে ইসলামের জন্য যদি কেউ জীবন দিয়ে দেয়, মাদ্রাসায় পড়াশোনা করতে করতে যদি তার প্রাণ চলে যায়, তবে জগতের মধ্যে তারা আপনার সুনাম থেকে যায়, আর আখিরাতে শহীদের দরওয়াজা লাভ করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন বলছে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কোন জায়গায় বাবা কবর হবে, দাফন হবে, কেউ বলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদার রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মনা যাতে খোদার রহম পাব, কার কারণে, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার
হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ কোন জমিনের মাঠে আমার হবে গোরস্থান আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন চাই না নবী আমি সাত রাজারে ধন আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন আর পিতা আপনার আবদুল্লাহ মাতা আপনার আমিনা দোদমা আপনার দাইমা হালিমা আর কুরাইশ বংশে জন্ম আপনার রাত্রিতে হইলেন শাওয়া মেরাজে নবী হইলেন রওয়ানা আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন মেরাজে নবী হইলেন রওয়ানা আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন বেরাদা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে জিবরিল শোনো আজকে যারা আমাকে পাথরের আঘাত করলো যারা আমার শরীরটাকে রক্তাক্ত করলো তারা আমাকে চেনে না জানে না তারা জানতে পারেনি বুঝতে পারেনি আমি কে তারা যেই দিন আমাকে জানবে বুঝবে সেই দিন পাথরের আঘাতের বদলে আমার পায়ের তলে তারা চুম্বন করবে জোরে বলে সুবহানাল্লাহ যেই নবীজি আমাদের জন্য কখনো কোনো সময় বর্ণনা করে নাই সর্বদা উম্মাত উম্মাতিকে আমার নবীজি মহব্বত করেছেন ভালোবেসেছেন আমার নবীজির উম্মাত দুই প্রকারের আছে জেনারেল আমরা নবীর উম্মাত উম্মাত এইটা আমরা জানি কিন্তু আমার নবীজির উম্মাত দুই রকমের দুই প্রকারের আছে এক নম্বর হলো আপনার উম্মাতে দাওয়াতে আল্লাহ তাবারাক তাআলা রাসূল জিনাদেরকে দাওয়াত দিয়েছে ইসলামের কালেমার দাওয়াত দিয়েছে জিনারা কালেমা পড়ে মুসলমান হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরা হলো আমার নবীজির প্রাকৃতিক আপনার উম্মাত আজ যাদেরকে দাওয়াত দিয়েছে যারা কালেমার দাওয়াত গ্রহণ করে নাই কবুল করে না তারা পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টান নাসারা রয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ ওই নবীজি পৃথিবীর মধ্যে উম্মাত উম্মাতিকে এত ভালোবেসেছে এখনো পর্যন্ত সোনার মদিনায় আমার নবী উম্মাত উম্মাতির জন্য কাঁদে কিয়ামত পর্যন্ত কাঁদবে কেননা পৃথিবীর মধ্যে 63 বছর আমার নবীজি জীবন যাপন করেছে জিন্দেগিতে আমার নবীজি টাকার জন্য কাঁদে নাই পয়সার জন্য কাঁদে না সোনা দানা মণি মুক্তার জন্য কাঁদে নাই আব্বার জন্য কাঁদে না বোনের জন্য কাঁদে না ভাইয়ের জন্য কাঁদে না বংশের জন্য কাঁদে না মায়ের জন্য কাঁদে না আমার নবী 63 বছর জীবন যাপন করে আমার নবী যদি কাঁদেন এই গুনাহগার উম্মাত উম্মাতির জন্য কেঁদেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের বাগানে আমার নবী যে সিজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্দা আমার নবীজির 14 সাহাবীগণ ছিলেন আমার নবীকে খুঁজে বেড়ায় কিন্তু নবীজিকে খুঁজে পাওয়া যায় না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খুঁজতে বার হয়ে যান আবু হুরায়রা বলে আল্লাহ গো আমার নবীজির শরীর থেকে যেই মেশকে আম্বারের খুশবু বের হয় ওই মেশকে আম্বারের খুশবুর সঙ্গে আমি বুঝে নিতে পেরে জেনে নিতে পারি
আমার নবী কোন জায়গায় আছে। আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে খোঁজার জন্য বার হয়ে গেছে। হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলেন, আমার নবীজির সাহাবীরা, আমার নবীজি এই বাগানের মধ্যে আছে, এটা আমি বুঝতে পারছি। বলে কেমন করে? বলে আমার নবীর শরীর থেকে যে সুগন্ধটা বের হয়, আমি বাতাসের দ্বারা আমার নবীর শরীরে সুগন্ধটা আমি যেন শুকতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি পায়ে সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে ওই আপনার খেজুর গাছের বাগানে যখন পৌঁছে গেলেন, দেখতেছেন যেন আমার নবীজি ওই মরুভূমিতে খেজুরের বাগানে সিজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলিয়া কেঁদে কেঁদে ওই জমিনটাকে, ওই মরুভূমিটাকে নবী আমার চোখের পানি দিয়ে যেন ভিজায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী যে উম্মত উম্মতিকে এত ভালোবেসেছে, উম্মত উম্মতির জন্য সারা জিন্দেগি কেঁদেছে, এখনো সরার মধ্যে নাই কাঁদছে, কিয়ামত পর্যন্ত কাঁদবে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মত উম্মতিকে জান্নাতে না নিয়ে যাবে। আমার নবী আমাদের এত ভালোবাসলো, আমরা নবীজিকে ভালোবাসা দিতে পারলাম।